আমি তোমাদেরকে আজকে এই শুভ বরাতে রাত্রে এইটুক শিখাবো যে সাধনায় যে নিজের ভিতরে যে প্রবল শক্তি, ক্ষমতা এবং অনেক গোপন রহস্য কিছু অর্জন করা যায়, সেই সাধনার পদ্ধতিটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তোমাদের কাছে আমার কোনো অহংকার নাই, যেহেতু তোমরা আমার ভক্ত এবং আমিও তোমাদের ভক্ত। ভক্তের কাছে যদি ভক্ত উল্লঙ্ঘ না হতে পারে, তাইলে এই জগতে বেঁচে থাকার না থাকার। বাংলাদেশের অনেক বড় বড় পীর ফকিররা আছে, যারা আমার কাছ থেকে গোপনে কিভাবে পাওয়া যায় সেই ঠাকুরগাঁও থেকে পর্যন্ত পীর সাহেবেরা ঈশা সাধনা শিখায়। তোমার দাদা মুর্শেদ বলতেন যে বাংলাদেশে তোমার মতো অজিফা জানুয়া পীর সাহেব কয়জন আছে আমার জানা নাই। তবে ওইটা আমি কোনো অহংকার করে বলতেছি না, তোমাদের ভালোর জন্যই বলতেছি। আমি তোমাদেরকে কেন আজকে ঈশ্বর বরাতের দিন ইসলাম বা যারা আছো সোহেল এদেরকে আমি দেখাইছি যে তোমরা সারা জীবন বাবা বাবা গাইতে নিবা, কিছুই পাইবা না, সেই বাবা গাইতে কোনো লাভ নেই। এটি হলো মেইন কথা। তবে শর্ত হইল যে গুরু সাধনার পদ্ধতি, সাধনার জিনিসগুলো দিলে আমি অন্তত 3টি সাধনা করার পরেও যদি জিরো কিছু না পাই বা কোনো ইশারা না পাই বা কোনো কিছুর নিদর্শন না পাই, তাহলে আস্তে করে তোমরা আমার চেয়ে চলেছে। ইমাম হুসাইন যেরকম কারবালার মাঠে অনেক সাহাবীরা এসে বলছিলেন, উনি বুঝতে পারছিলেন যে রাসূলুল্লাহর চক্ষু লজ্জায় তারা যাচ্ছে। উনি একটা ভাষণে বললেন যে আমাদের নিশ্চিত মৃত্যু বরণ করতে হবে, সুতরাং আমার নানুর যারা সাহাবীরা আছেন এবং লজ্জায় যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করি, আমি বাতিটা নিভিয়ে দেব, আপনারা তাঁবু থেকে সরে যান, আমিও আপনাদের দেখবো না, আপনারাও আমাদের দেখবেন। লজ্জা আপনারাও বাতিটা নিভিয়ে দেবো এতক্ষণ, পরে আমি খুলবো, যে যান আমরা, আমি দেখবো না, আর আপনারাও আমার। আমি তদ্রূপ বলতেছি, আমি এখন যে শুভে বরাতে আজকে যে সাধনাটা আমি তোমাদেরকে দেব, এই সাধনাটা 3 বার করার পরে যদি না পাও আমি বাক্তিটা নিয়ে দেবো, তোমরা ছেলে দেবে, আমিও তোমরা দেখবো না, তুমিও আমার দেখো। তাহলে এই হুদার হাত বাবাটা এটা কোনো লাভ নাই, এই আইসা ভক্তি গুলা পাইবা না কিচ্ছু। এখন আমি তোমাদেরকে সাধনার কথাটা বলি, খুব মন দিয়ে শুইল। আচ্ছা, শুরু বরাতের দিন আরম্ভ করলাম। এখন যে আপনারা কিভাবে সাধনা করবেন গুরু, এইটুকু গুরুকে সাধনা করতে হলে পীরকে প্রথমেই 2টি ভ্রু যুগলের মাঝখানে গুরুর ছবিটি রাখতে হইবে। এই প্র্যাকটিক্যাল আসনা এইখানে, এই জায়গাটাকে বলে মুকামে মাহমুদা। গুরুকে এইখানে রাখবে। বাম বুকের
দুধের উপরটা হইল কাল, এক আঙ্গুল উপরে, এক আঙ্গুল নিচে রূপ, মাঝখানে সানুবরী কাল, একটা ডিমের মতো, সাতটা তার পর, তার ভিতরে গুরুকে লাগবে। এখানে গুরু, এখানে গুরু, কাল রুর মাঝখানে সানুবাড়ি, কালবের মধ্যে মনে মনে করবেন এখানে আমার গুরু চেয়ার লয়ে বয়ে গেছে। যদি পারে নাভি মূলকে বলে সেট, রহস্য, হিন্দু শাস্ত্রে বলে কুল কুণ্ডলী। যত জ্ঞান বুদ্ধি সব এই নাভি মূলে। তাই শুনেছেন মুরব্বীদের মুখে পেটে পেটে বুদ্ধি, মাথায় মাথায় বুদ্ধি বলে, কিরে সদ পেটে পেটে বুদ্ধি। এই কুলকুণ্ডলী নিচ্ছে। তারপরে ডান দিকের দুধের এক আঙ্গুল নিচে রাখবা, ডান দিকের এক আঙ্গুল দুধের পরিল কফি, মাথা ব্রহ্মটা রইল আলা। খেয়াল করে হাতের ডান দিকের এই দিকের বলে হাত, বাম দিকের এটাকে বলে আটা, ডান দিকে কে বলে খাট, বাম দিকে হইল বাঘ। ঘর হইল 12টি, হয় 10টি, হইল 12। ইসরাইল শাহ চিশতি বড় সুন্দর একটা গানে লিখছে, হাসলাম। 10 হয় 12। এখন গুরুকে ভ্রুযুগল মুকামে মাহমুদাতে রাখেন, সানুবরী কালবে রাখেন, সেরে রাখেন। এই তিনটিতে যদি রাখতে পারেন সমাসীন, এইখানে শুয়ে থাকবেন, মানুষ করব আবার এখানে শুয়ে দিচ্ছে, এই এক দেহ, 2 দেহ, 3 দেহ, এইখানে এইখানে শয়তান আপনাকে 3 জায়গার এক জায়গায় রাখবার। শয়তান করবো তাস খেল, আমি তোর লগে আছি, বই পড়, আমি তোর লগে আছি, গান বাজনা, দুনিয়ার যে কোনো কাজ করো তার তোর লগে আছি। কোরআন পড়, বাধা দিব না, জিকির কর, বাধা দিব না, কোন কাজে তোকে বাধা দেব না, শুধু বাধা দেব একটা জায়গায়, তোর পীর ও মুর্শিদকে তুই এই ভ্রুযুগলের মাঝখানে রাখতে পারবি। কারণ এখানে যদি রাখো আমি চলে যাই, I am going to die. তুই তো জানোস না, তুই 2 জন, তুই দেখতে একজন, তোর ভিতরে আমি রক্তের পরতে পরতে খান্নাস রূপে ঢুকা রয়েছি। তুই কি পরস্তাই খান্নাস? আমি তোর পরতে পরতে ঢুকা, 15.5 ছোটাচ্ছি খাঁটি দুধ, আধা ছোটাক আমি শয়তান খান্নাস রূপে রয়েছি। বুঝাই ব্যবস্থা, তুমি বলে করেছ একা, একারে বলে উদুনি একা, আসলে তুই উদু না, 2 জন। সুতরাং রব বলিলেন একা ডাক দেওয়ার সাথে সাথে জবাব দিল। আমি তাকে আল্লাহ 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 ভালো ছিলেন, শুনবো কিন্তু আমাদের জ্বলত লগে শয়তান আছে, খান্দাস। এই খান্দাস সারা রাত জিকির করো, বাধা দেবে না। সারা রাত কোরআন পড়ো, জিকির করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো, কি কোনো বাধা দেবে। যেই মুর্শিদকে তুমি ভ্রুযুগলে রাখলা, এই কলবের সানুবরী কালবে রাখলা, সেরে রাখলা, 3টা তো অসম্ভব,
দুইটায় রাখবার গেলাম, তখনই শয়তান তোমারে কইব এইটা সরা, জিকির করতে থাক, এইটা সরা, এইটা থাকলে একবারে দিলা। যেই গুরুর ধ্যান করবা মুর্শিদের, ধ্যান তোমাকে করতে দেবে না। এই ধ্যান থেকে সরাইবা সারা কোরআনে 19 রকম তার অস্ত্র আছে। B-52 বোম্বারিং করে, স্টার ক্ষেপণাস্ত্র আছে, এইরকম বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র দিয়ে আসে আঘাত। এইখানে গুরুকে যখন রাখবেন, এইখানে রাখতে পারবেন, এইখানে রাখবেন, দেখেন ভিতরে কি দেখেন। কিন্তু এটা আভ্যন্তরীণ বিজ্ঞান, বাহিরের বিজ্ঞান। ফ্যানটা দেখানো যায়, ঘুরে যায়, কিন্তু ভিতরের বিজ্ঞান দেখাবার আইনও নাই, দেখানো যায়। যদি দেখানো যাইতো বা দেখানোর অধিকার থাকত, তাহলে আবু জাহেল, আবু লাহাবরা কাফের হয়ে যায়। সুতরাং এই জিনিস, এই ধ্যানটা ভ্রুযুগলে সানুবালিকাল নাভিমূল শেষ। আর আপনার আমি তো বলি আল্লাহু জিকির করবেন, শয়তান করবো কম এহেনতে সরা, এই দুটো আবার এহেনতে সরা তো গুরু সরা। আপনাকে বললাম আমি সরাবো না, সরাবে না। আল্লাহু আল্লাহু ডিসপেন্সারি, আল্লাহু আল্লাহু বাড়িতে কি খাইব, আল্লাহু আল্লাহু বাজারে যাব, আল্লাহু আল্লাহু পোলাপানের কাপড় কিনো। শয়তানের করবো কি, গুরুরে সবাই কাপড় কিনন, বাজার এ হেলে ও হলে, যেখানে একটু দুর্বল জায়গা ওইগুলির মধ্যে রয়েছে। এইদিকে করতেছে আল্লাহু আল্লাহু, পরে কেউ শুনলো যে হায় হায়, গুরু তো সরে হারাইছি, পীর তো সরে হারাইছি, এই আমার টান দিয়ে গুরু রেহে না। একবার হারবেন আবার জিতবেন, একবার হারবেন আবার জিতবেন। এই সংগ্রামকেই বলে জিহাদে আকবর, এইটাকেই বলে জিহাদে কবির। নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করাকেই বলে সবচেয়ে বড় জিহাদ। আর দেশ রক্ষার জিহাদ ওইটা হল জিহাদের সবির, ছোট জিহাদ। সুতরাং এইখানে খেলা দেখেন, যদি খেলা না দেখেন আমি বাচ্চি নিবে আপনি ছেলে যে আপনিও দেখুন না, আপনিও যাইলে আমার ফকিরি পেশা না, এটা বাংলাদেশ। আমি ডাক্তারি করে খাই, হয়তো ডাক্তারি এখন আমার ছুটে গেছে, সেটা আমার এখন কি করবে, আমি একটি মনে করেন আমি ভ্রুযুগলের মাঝখানে মুর্শিদদের রাখছি। আমার মুর্শিদ কইল 2000 বার এইখানে রাইখা তোমার পড়তে হইব, 1000 বার এইটা পড়বা। ইয়াসান মঈনুদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াসান মঈনুদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াসান মঈনুদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাজশাহীর কলমের নাম রাস্তা দেখছ, আমার অন্যায় ধোকা দেবে, বারবার বলতেছি, সাংঘাতিক কঠিন। গুরুকে এইখানে রাখা, গুরুকে রাইখা 1000 বার গুরু বলছে পড়বা, মুর্শিদকে রাইখা ইয়াসান মঈনুদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াসান মঈনুদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়লাম 1000 পাবো। আচ্ছা, এইবার 1000 বার याली या मुश्किल कुशाली या पंचतन पाकाली या चली जाताली या कदर, याली या मुश्किल कुशाली या पंचतन पाकाली या चली जाताली, मने मने पड़े याली या मुश्किल कुशाली या पंचतन
আপনার শিখাইবার জন্য বলতে 1000 1000 2000 বার পড়েন, নাপাক শরীরে পড়েন, পাক শরীরে পড়েন, বাধা নাই। মাছ মাংস ডিম দুধ সব খান, বাধা নাই। দিনে পড়েন রাইতে পড়েন, বাধা নাই। এক টাইমে পড়তে হবে তারও বাধা নাই। যে কোনো সময় পড়বেন, কোনো বাধা নাই। শর্ত শুধু একটা, কি? প্রত্যেক দিন পড়তে হবে, একদিন বাদ দিলে তবে একটু নীরবে পড়লে ভালো, একটু নীরব করলে 41 দিন পরে আমি বাগদার সিরিনের এক বোনের মুড়ি তামা একটা 1000 বার দিয়েছিলাম। সে 37 দিনের দিন আমার জন্য সোনার আংটি লেগেছে, আংটিটা লাইনায় লেগে গেছিলাম। আংটিটা পরে দিয়ে কয়, বাবা একটু ওষুধে বাবা এই দেখছি। আমি আর যদি জীবনে কাউরে কও জিন্দেগিতে শুধু আপন আমার বলার দেয়, আমার মুর্শিদ পর্দা, শুধু মুর্শিদ ছাড়া কাউকে বলা যায় না। বাবা জীবন গেল বলুন, বাবা এইটার পরে আমি এইটার পরে আবার আয়ো আরেকটা। যদি প্রতিদিন ইয়াসান মঈনুদ্দিন ইয়া কানা বুদু ইয়া কানা আস্তাইন 1000 বার, আর ইয়া লিয়া মুশকিল কুশালিয়া পঞ্চাতন পাকালিয়া সুনি জাত আলিয়া 1000 বার, 2000 বার প্রতিদিন আপনি বৈশা গুরুর মুর্শিদের ধ্রুজ বলে রাইখা আপনি পড়েন। যার 3 বাংলায় একবারে যদি কিছু না দেখেন, আমাদের 1 টাকা লিখি আইন 3 বার, বুয়ালিশা কালান্দার 3 বার বলছে, ঠিক আছে। আশা করি আজকালকার যুগে একবার। সবচেয়ে যেটা কঠিন, সৃষ্টির মহিমান্বিত রূপে আপনি বৈশা থাকবেন, সেটা 10,000 বার পড়তে হয়। সেটাও আসবে বলাতে রাত আমি ছাপাবো না। সেইটা কি? মাছ মাংস ডিম সব খাইতে পারবেন না, পাক পাক সব অবস্থায় পড়তে পারবেন। 41 দিন পড়তে হবে। এক বসাতে দিনে পড়েন, রাইতে পড়েন, কোন টাইম নেই। আজকের দিনে কালকা রাত্রে যদি বাইরে যান তসবিহটা লগে লিয়ে যাবেন, বাইরে গিয়া পড়বেন। বাইরে গেলে 1000 জনের তসবিহ গেলে ওইটা 10,000 বার পড়তে হবে। ওইটা কি? হে আগুন, তোমার ধর্ম জ্বালানো, কিন্তু আজকে এই ধর্ম তোমার ত্যাগ করিয়া তোমার ফুল বাগিচার রূপ ধারণ করতে হবে। ইব্রাহিমের উপরে তুমি আগুনের যে শিখা লাল জ্বালায়, আজ তুমি জ্বালিয়া পারবা না। তুমি আজকে তাদের ফুল বাগিচায় বসিয়া থিবা। আগুন, তুমি ইব্রাহিমের উপর শান্তির রূপ ধারণ। এই ওজিফাটি জোগাড় করতে বাবা এই গভীর মধ্যে বসে খোদার কসম করে বলছি, 3.5 বছর আমি কাশ্মীরি শাসনের নাতির পায়রবি করছি। 3.5 বছর আমি তার কেন পায়রবি করছি? কারণ কাশ্মীরি শাসনের মুরিদ ছিলেন ভাওয়াল রাজা, যাদের বিষ খাওয়ানোর পরেও শ্মশানে মনে নাই। সেই কাশ্মীরি শাসনের ডান দিকে বাঁ দিকে 2টা বাদ থাকত। ওরা অনেক শুনেছেন বাঘের পৃথিবীরা যায়। এই 10,000 বার যদি আপনি ধ্যানের সঙ্গে পড়া মুর্শিদের ধ্যান 41 দিন পড়তে পারে, 41 দিন পড়ার পরে আপনি আমার কাছে আসতে না, আস্তে কইরা গুলিস্তান থেকে বাসে চইরা চিড়িয়াখানার বাসে চইরা নামে, লাইনা 2 টাকা টিকিট দিয়ে চিড়িয়াখানায় যান।
যা বাঘের খাঁচার সামনে খাড়িয়া থাকে, বাঘ দৌড়িয়াই সাপ থেকে শেষ যাবে। যদি না দেয় আরেকবার করে, যদি না দেয় আরেকবার করে, যদি না দেয় আমাদের ছেড়ে যাবি না। আগামরা রুগীরেও যদি পয়লা দেন একটা ইব্রাহিম যে কোনো হাত তুলে ছাড় খান হয়েছে, বলেন ছাড় খান। 100 গজ দূরে 3টা বাড়িতে আগুন লাগছে, এইখানে একটু পানি নিয়া ইব্রাহিম বাবা সুরেশ্বর ধাপ 3টা বাড়ি নাই আজকে আজম ফরিদপুরের আজম। কারণ আমার সমস্ত মুরিদের মধ্যে ইব্রাহিম এই সাধনাটি ফরিদপুরের একজনই পাচ্ছে, তার নাম বাবু। ওই যে আসে আলমগর মামু বিয়ে পাশ, কিন্তু কি ভক্তি করে আয় দেখছে। আমি বললাম ওই ভক্তি ছিল না। আলমগর মামু আওয়ামী লীগ রাজনীতি হারাম বাবা, আর মিছিলেও জায়গা বলিয়া বললাম আমার লেগে রাজনীতি হারাম হয়ে গেছে। আমি মিটিং একবার গিয়েছি, ভোট দিন জীবনে আমার সব শেষ। সুতরাং এই 3টা সাধন, এই 2টি সাধন, আর যেটা সবচেয়ে বড় সাধন বলে বাবা, ওইটা এই সাধনের মধ্যে একজনই করছে, আমার বাবা। ওই যে ওরসে দেখছেন শেরওয়ানি ইটি, একজন নদী বাবার ছবিটা লাইব্রেরির নেগেটিভটায় রয়েছে, বড় কইরা বাবার আল্লাহর রহমত যে ছবিটা নষ্ট হয়, নেগেটিভটা আছে। নজিবুল সাধনা করছে, রশিদের আর করছে আজম। আজম 3বার করছে, প্রথমবার ইশারা পাইছে, দ্বিতীয়বার 0, তৃতীয়বার বগুড়ার মহাস্থান গণেরতে যখন কইরে হেরাইতেছে, গেলা পাইছ অনেক কিছু আইসা দিল, আবার পাইয়া দিয়ে আবার একটা বাবা নজিবুল ভাইয়ের যেভাবে মুড়ি দিতেছে লাইন দেরা, আপনার চেয়ে বেশি যাইব গান করে দিতে চাই। আমার একটা বাবা কি বাড়িছা মুড়ি করবো আপনারা, চোর চোরটা খাজুরার গুড় যত পাবি ফরিদপুর সব কারণ রংপুরেরা মরিচ খাউকা জাতি হইল, ওরা একতা আছে, ফরিদপুরের একতা। রাজনীতির কথাই করি, বঙ্গবন্ধুর এরিয়া জাতির পিতা 3 জাতির জায়গা নিয়ে, আর এর সাথ স্বৈরাচারী কয়টা ছিল, আর এর সাথ স্বৈরাচারী 91 আর 96-তে সামওয়াজ্জেমার মিজানুর রহমানকে পাস করে গেল। আমার দেশের সওয়াল ভালো হোক মন্দ হোক, মরিচ খাউকারা করে পারে, আর তোরা এত বড় শিক্ষিত ফরিদপুরা বললি না, চোর চোরটা খাদিরা গুলি যত মিলে ফরিদপুর সুরেশ্বরে কইছি, কথাটা বিশ্বাস করেন। 28টা নেই, 27-28টা খারে, তোমার পূর্ণ সুয়ার অন্য দল করুন না, ওজন ঠিক করেছেন। কংস পারেনি বাংলাদেশ স্বাধীন করতে, বুকের রক্ত দিয়ে গেছে।
লক্ষণ সেন পারেনি বাংলাদেশ স্বাধীন করতে, বুকের রক্ত দিয়ে গেছে। যদুপাল পারেনি বাংলাদেশ স্বাধীন করতে, বুকের রক্ত দিয়ে গেছে। ফকির মজদুসা পারেনি বাংলাদেশ স্বাধীন করতে, বুকের রক্ত দিয়ে গেছে। তিতুমির বাসের কেল্লা বানিয়েও পারেনি ইংরেজের আগুনে বাসের কেল্লা পুরা, বুকের রক্ত দিয়ে গেছে। নবাব সিরাজউদ্দৌলা আপন ফুফাতো ভাই মোহাম্মদ দেগের আঘাতে শিবির মধ্যে পড়ে রইল, বাংলা স্বাধীন করতে পারে। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান ফরিদপুরের সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি বাংলাদেশ স্বাধীন করেছিলে। তোমার স্বাধীনতার আগে বাংলাদেশে পূর্ব পাকিস্তানে মাত্র 4টা কোটিপতি ছিল। জহিরুল ইসলাম কন্ট্রাক্টর, হাজী গুল বক্স, আসালত ব্যাপারী, একে খান, নামও তো জানেন না। আর আজ বাংলাদেশ স্বাধীন হইবার পরে কোটিপতি খুঁজন লাগে না। আমার মনে হয় সংসদ ইলেকশনে কোটি টাকা খরচই করে ফেলায়, ঠিক না বাবা? হাতের আন্দোলন আয়না দিয়া দেখুন লাগে কার ওই বঙ্গবন্ধুর দরুন সুবহানাল্লাহ। তারপরে আমরা তাদের দলীয় সাইনবোর্ডে রাখি, দলের উঠতে আমরা তাকে রাখি। সব দেশ তাকে ভোট না দেবে, কিন্তু ফরিদপুরের সিট কি করে পায়? কোন দেশ নবেও, কিন্তু তার আত্মাটা কানবে আমার জন্মভূমির দেশ। স্বৈরাচারের সাম্রাজ্যের হোসেনদের পাশ করে নেয় রংপুরের, মিজানুর রহমানকে পাশ করে নেয় রংপুরের। আর আমার দেশে আজকে জুলহাস করে 4টা সিট লেগে গেছে। ইচ্ছে দুঃখ আছে, আয়া পড়লাম রাজনীতিতে, আরাম যে কাম বলে না। একটা মিটিংয়ে যদি ভোট দিন সাধনা করবেন না, হারাম, কিচ্ছু পাইবেন না। মিটিংয়ে নাম লেখেন তো মা, আপনি বাপে যে বলতে হবে এটা তো ভালো দিনই জানেন। ভোটের আগে যে আলতানের যে হয়ে রয়েছি, আলতানিতে ভালো দিনই জানেন। পুরোবার আমার ভোট চাল হয় না, এবার চাল হয়ে গেছে। আমি কি করছি, আমার তো দেওয়া হয়েছে কম। আমি নাম কেমনে পাইল, ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমাম সুরেশ্বরী কেঠা কালাইছিল, কতগুলো সব ছাপ্পর দিচ্ছে। 40 টাকা কালাই ফেল খাওয়া করে পড়েছে। গ্যাস দিলে জীবন দিয়া ফালাবো, বিএনপি গেছে। গদির গেলে গদির আগে হারাম, গদিতে গিয়ে হালাও। ট্রানজিট, লোগান রোড ট্রানজিট দিবার চাইছিল, মালটা ফালাই আমার ট্রাক দিয়ে নিয়ে, তাইলে 2000 কোটি টাকা পায়। আর ফালা না ফালিয়া গেলে 4000 কোটি টাকা পায়। বিএনপি কয় না ট্রাক, তোমার সরকার, বর্তমান সরকার কয় ট্রাক যাও, ট্রাকের মনে ট্রাক যাইব, সার্বভৌমত্ব যায় করতে যায়। আর কখন কইছে দাম দিয়া হওয়াবো, করিডোর দিয়া ফলাইব। এই রাজনীতি বাংলাদেশে, এই আমাদের নৈতিক চরিত্র, এই আমাদের অধঃপতন। যে জাতি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে, সেই জাতির ভাগ্য আল্লাহ কোনদিন পরিবর্তন করে না। কোরআন। সুতরাং এই সাধনা যেটুকু আমি আজকে শুনে বলাতে রাত্রে বলে গেলাম, এই সাধনাটুক করে সব সময় চেষ্টা করবেন মুর্শিদকে এইখানে রাখবেন। কেন এতটি ছবি আমি রেখে দিয়েছি? যে ছবিটা হৃদয়ের হবে। আমি কয়েকজনের জিজ্ঞেস করছি কোন ছবিটা তোর কাছে ভালো লাগেনি,
কেন জিজ্ঞেস করলাম বুঝতে পারলো না, যে ছবিটি তোর কাছে ভালো লাগে ওই রূপে তোর মুর্শিদ বিরোধী আনলো, গুরু রূপে ধ্যান কর। জাগ্রত মোকামের পরে তোর গুরু থাকবেই না, তখন তোর গুরু তুই, তোর শিষ্য তুই। আমি তো টাইম বিং পীর, আমি তো কিছুক্ষণের জন্য তোর পীর, কারণ পীর ধরা সেরেক এবং এটাই শেষ সেরেক। যখন পীর থাকবে না তখনই তো তৌহিদে গেছে, যখন পীর চলে যাবে তখন নিজের চেহারা নিজে দেখবে, এই তৌহিদ। তখন দেখবা চুকুদ্রা বিন গরম বিনম হামুনস্ত জমালে খুদ জমালে ইয়ানে দিলাম। যখন সম্পূর্ণ রূপে তুমি মুর্শিদের মধ্যে ফানা হয়ে যাবে, আর কিছুই থাকবে না, তখন দেখবে তোমার পীরও তুমি, তোমার মুরিদও তুমি। বাবাজান শরীফ শাশুড়ের শরীফ বলতেছেন, যখন আমার রূপে আমি যাই, নিজ মুকুরে নিজেকে দেখি। যখন আমি লাহুত মোকামে গেলাম, তখন আমার পীর আর শাশ্বতী ফতে আলী সালে দেখি না, তখন মুকুর বানি আয়না, সেই আয়নাতে আমাকেই আমি দেখি। সুতরাং সর্ব অবস্থায় গুরুকে এই ধৈর্য করে রাখবার যদি পারে, তারপরে ইনশাল্লাহ পাবেন। আজকে এই শুভে বরাত দিলাম, এই প্র্যাকটিক্যাল টুক জানিয়ে দিবার জন্য। তারপরে আপনাদের সাধনা ইচ্ছা আমার